আমরা যদি 71 থেকে ভালো নেতৃত্ব পেতাম, আমরা এখন মালয়েশিয়ার কম থাকতাম না। মেধা উপরে নির্ভর করে। একটা কোম্পানিতে যদি মেধাবী লোককে প্রমোট না করা হয়, কোম্পানির ধস নেমে যায়। যদি নিম্নমানের লোক ওই কোম্পানির প্রধান সব পদে চলে যায়, কোম্পানির ধস হয়ে যায়। সো এটা একটা ন্যাচারাল প্রসেস আছে। যারা কোম্পানির নেতৃত্ব বেছে নেয়, তারা সবচেয়ে ভালো লোকটাই বেছে নেয়, এবং এই ব্যাপারে বৈষম্যতা তারা কাজ করে না। তারা সে সিঙ্গাপুরে যেমন, আমি উদাহরণ দিই সিঙ্গাপুর, লোকটা চাইনিজ হোক বা ইন্ডিয়ান হোক বা মালে হোক, যদি সে সবচেয়ে ভালো হয় তাকে কোম্পানির প্রধান বানাবেই। তারা তার জাত, তার ধর্ম এগুলো দেখবে না। এবং এই জন্যেই সিঙ্গাপুর একটা সুপিরিয়র একটা গ্রুপ, একটা সিভিলাইজেশন। তফাৎটা হলো যে সিঙ্গাপুর একটা শহর, একটা দেশ না। মানে একটা দেশে এই পরিবর্তন করা খুব কঠিন, কিন্তু সিঙ্গাপুরের সিস্টেমটা খুব ভালো। আমাদের দেশে আনতে পারলে খুব ভালো হতো। আচ্ছা, রাতারাতি মালয়েশিয়া সিঙ্গাপুর পরিবর্তন হতে পারলো, কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে যদি বলি বা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এগিয়ে, কিন্তু এমন পরিবর্তন হলো না, হচ্ছে না, কারণ কি? কারণ আমাদের ইতিহাসে আমরা ভারতের অধীনে অনেক বছর ছিলাম। আর দ্বিতীয়ত আমি মনে করি আমরা জাস্ট 5 বছর একটা ভালো নেতৃত্ব পেয়েছি শহীদ জেনারেল জিয়া রহমানের অধীনে, টপ ক্লাস নেতৃত্ব। ওই মানের নেতৃত্ব যদি আমরা পেতাম 50 বছর ধরে, আমরা মালয়েশিয়ার চেয়ে কম হতাম না, এটা আমি বলতে পারি। আমরা মালয়েশিয়ার সমান থাকতাম, মালয়েশিয়া থাইল্যান্ডের সমান। সিঙ্গাপুর হওয়াটা আরও কঠিন, কিন্তু মালয়েশিয়া থাইল্যান্ডের মতো লেভেলে আমরা যেতে পারতাম। আমরা পেয়েছি নিম্নমানের লোকজন। শেখ হাসিনার মতো একটা থার্ড ক্লাস একটা মহিলা, একটা অর্ধশিক্ষিত, অশিক্ষিত, একটা লোভী একটা মহিলাকে আমরা পেয়েছি এত বছর। তো আমরা তো ওই ধরনের ভালো লেভেলে যেতে পারবো না। এটা সো আমরা যদি 71 থেকে ভালো নেতৃত্ব পেতাম, আমরা এখন মালয়েশিয়ার কম থাকতাম না। আচ্ছা, আমার লোকের কোয়ালিটির উপরে আমি আমি যদি যাচাই করি, আমি প্রায় 35টা দেশে কাজ করেছি, আমি বলবো আমাদের দেশের যে মানবিক সম্পদ, হিউম্যান ক্যাপিটাল, এটা কোনো দেশের চেয়ে কম না। এবং আমি মনে করি আমরা ওই লেভেলেই থাকতাম। আমরা পাইনি, আমরা পেয়েছি রদ্দিমার্কা একটা থার্ড ক্লাস একটা মহিলা, হোম ইকোনমিক্সের একটা গ্র্যাজুয়েট, যে বলে ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির না, সে হোম ইকোনমিক্সের গ্র্যাজুয়েট। হোম ইকোনমিক্সকে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকিয়ে সে এখন বলে সে ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট। কিসের ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট? পরীক্ষাও দিয়েছে কিনা আমার সন্দেহ। মানে কমপ্লিটলি অশিক্ষিত একটা মহিলাকে আমরা দেশের নেতৃত্ব এত বছর আমরা সহ্য করেছি, আমাদেরই দোষ। এটা অন্য মানুষের উপর দোষ দেওয়া উচিত না। আমি দেখছি যে দেশগুলি সফলতা লাভ করেছে, তারা শিক্ষা খাতে প্রচুর পরিমাণ অর্থ ঢেলেছে, এবং শিক্ষকদের সম্মান, শিক্ষাকে সম্মান করাটা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছে। অন্য দেশগুলি যেগুলো শিক্ষা খাতে এরকম প্রাধান্য দেয়নি, তারা ওরকম ভালো করতে পারেনি। তো আমি বলবো শিক্ষা। ইরানে কি ভাবছেন শিক্ষার স্ট্যান্ডার্ড খুব খারাপ? ওদের ইউনিভার্সিটিতে প্রচুর টাকা দেয় এবং ওদের শিক্ষার মান খুবই ভালো, সেই জন্য তারা উন্নতি করতে পেরেছে। থাইল্যান্ডে, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে শিক্ষা খাতে প্রচুর তারা শ্রম দেয়, এবং এটা আমাদের দেশে যদি করতে পারতাম 71 থেকে, আমাদের দেশটা উন্নত হতো।